হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপি। বাঙালি বাড়িতে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে কিন্তু এই এঁচোড় চিংড়ির পদটা দারুণ লাগে খেতে। আর আমি বাড়িতে কিভাবে সহজে এই পদটা রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই আমি কিভাবে এই এঁচোড় চিংড়িটা তৈরি করি। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এরকম বিভিন্ন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো প্রথমেই আমি এঁচোড় আর আলুগুলো এভাবে ডুমো করে কেটে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য, যাতে এঁচোড় থেকে কষ ভাবটা চলে যায়। আধ ঘন্টা পরে এবারে আমি একটা প্রেশার কুকারের মধ্যে এঁচোড় আর আলুগুলো নিয়ে নেব। আর এতে পরিমাপ মতো জল দিয়ে আর সাথে লবণ আর হলুদ দিয়ে আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব, যাতে এঁচোড় আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব, কারণ এঁচোড় রান্না করতে গেলে কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন হয়। আর এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা 2 মিনিট মতো হালকা ভেজে নেব। আর হ্যাঁ, এখানে আমি যে তেলটা ব্যবহার করেছি সেটা হলো এঁচোড়ে দেওয়ার জন্য আমি আগে থেকে যে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই চিংড়ি মাছ ভাজা তেলে আমি সমস্ত মশলাটা ফোড়ন দিয়েছিলাম। 2 মিনিট মতো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে মিক্স করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবারও সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। টমেটো বাটা দিয়ে মশলাটা 2 মিনিট মতো ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো পরিমাপ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব। সমস্ত মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলার চারিপাশ থেকে কিন্তু হালকা তেল ছাড়তেও শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুগুলো। এঁচোড় আর আলুগুলো দিয়ে এবারে আমি মশলার সাথে এঁচোড় আর আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলার সাথে আলু আর এঁচোড়গুলো ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট সময় মতো আমি মশলার সাথে এঁচোড়টা ভালো করে কষিয়ে নেব। তো 5 থেকে 7 মিনিট সময় ধরে এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাপ মতো জল। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করিনি, কারণ এঁচোড়গুলো খুব আগে থেকেই সেদ্ধ করা ছিল। তো জল দিয়ে আমি এঁচোড়টা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখো 5 মিনিটের মধ্যেই কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এঁচোড়টা আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এঁচোড়ের সাথে গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমাদের কিন্তু এঁচোড় চিংড়ি একেবারে রেডি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো।